2025-এর প্রথম দিনটা আমরা বাড়ির সবাই মিলে ভীষণ আনন্দ মজা করে কাটিয়েছি। আগের দিন থেকেই আমি আর দীপ মিলে বাড়ির সবাইকে বলছিলাম একটা পিকনিক করার কথা। দীপ আর আমিই কিন্তু বেশি লাফালাফি করেছি যে পিকনিক করব, পিকনিক করব। তারপর শেষ পর্যন্ত বাড়ির সবাই রাজি হয়। রাজি হয়ে পরের দিন সকাল থেকেই যেমন পিকনিকের তোড়জোড় চলে। দুপুর থেকে সব বাজার দোকান করা সমস্ত কিছুই আনন্দ উপভোগ যেমন হয় একটা পিকনিকে বাড়ির সবাই মিলে একসাথে, আমাদের বাড়ির উঠোনেই পিকনিকটা হয়েছিল। রান্না-বান্না সেই সময় দিদিভাইও ছিল। তো সকলে মিলেই আনন্দ মজা করে কেটেছে সময়টা। কিন্তু ঠিক তার ২ দিন পরেই যে সবকিছু ওলটপালট হয়ে যাবে এটা আমরা কেউ ভাবিনি তখনো পর্যন্ত। মানে যেদিন পিকনিকটা হয় সেদিনও পর্যন্ত আমরা সবাই ভীষণ আনন্দে ছিলাম, ভীষণ মজায় ছিলাম। সমস্ত কিছুই হয়েছিল। সেদিনও আমি মেজদিদাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "দিদা আমরা পিকনিক করছি, মেজদিদা তুমি কি করবে?" এরকমভাবে সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিলাম। আসলে তখনও পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। আমরা তো কেউ ভাবতেই পারিনি যে 2025-এ আমাদের সাথে এত কিছু ঘটে যাবে বা এত কিছু হবে। সেদিন তো বেশ আনন্দ মজা করেই সময়টা কাটালাম। যাই হোক 2025-এর শুরুটা খুব আনন্দের সাথে হয়েছিল বলে আমরা বাড়ির সকলেই ভেবেছিলাম এত হাসি মজার সঙ্গে যখন শুরুটা হলো তাহলে সবটা হয়তো বেশ ভালোই হবে। কিন্তু তার ২ দিন পরেই যে এরকম একটা এত বড় ঝড় চলে আসবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। তবে কি বলতো ওই সমাজের নিয়মে আর সময়ের নিয়মে সবকিছুই ঠিকঠাক হয়ে যায়। হাসি-খুশি, খাওয়া, আনন্দ, মজা সমস্ত কিছুই হতে থাকে। কিন্তু কিছু, কিছু শূন্যতা সেগুলো শুধু মনের মধ্যেই থেকে যায়। চাইলেও সেই পূর্ণতা পূরণ হয় না। আর শুধু স্মৃতিগুলোই থেকে যায়, ছবি থেকে যায়, থাকে না শুধু মানুষগুলোই।